সুন্দর সুন্দর। ওই যে চলে, কোনো সমস্যা আছে নাকি? মল্টিনে যাচ্ছ? আমি তো বুঝাই গেছি গাইস, টোটালি সবাই মল্টিনে যাচ্ছে। দেখ জল চলে এসছে, খাবার চলে এসছে, সবাই এখন মজায় খাবে। খাইয়ে দাও একটু, একটু খাইয়ে দিলে তো আর আসে না তোমার কাছে বেবি। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 8টা। বন্ধুরা আজকেও কিন্তু একই কেস বন্ধুরা, বৃষ্টি পড়েই যাচ্ছে। একটু আগে বৃষ্টি কম ছিল, যখনই আমি উপরে আসলাম জোরে জোরে বৃষ্টি পড়া স্টার্ট হলো। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের সবকটা পায়রা ঘরের ভেতরে আটকানো আছে বন্ধুরা। টোটালি সবকটা পায়রাকে বারান্দায় ছাড়তে হবে, যেহেতু বারান্দা ঘর পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আজকে শুধু ছাদটা পরিষ্কার করা লাগেনি, যেহেতু ছাদের চারিদিকে শুধু জল আর জল। আর এখন বর্তমানে বন্ধুরা বৃষ্টিটা একটু থেমেছে, বেশ ভালোই হয়েছে, আমাদের একটু সুবিধা হবে। আমাদের ঘুঘুগুলো কি করছে ওই দেখো, সামনে চলে এসছে। আগে তো আমরা এখানে বসি, নাহলে ভয়তে চলে যাবে। ওই দেখো দুজনই ওইখানে দাঁড়িয়ে আছে। এখন আমরা কি করবো বলো তো? ফোনে ভিডিও চালাবো। এই যে আমি আরেকটা ফোন নিয়ে এসেছি, ফোনে হচ্ছে ঘুঘুর ডাকের ভিডিও চালাবো, দেখা যাক কি করে। দাঁড়াও, ঘুঘুর ভিডিও বের করতে হবে। হ্যাঁ, চালিয়ে দিয়েছি গাইজ। ওই দেখো দেখো, সামনে এসছে, সামনে এসছে। এই ফোনে অতটা আওয়াজ নেই বন্ধুরা, এর জন্য ঘুঘুর কান পর্যন্ত যাচ্ছে না। তাও কিন্তু এদিক ওদিক তাকিয়ে খুঁজছে। ও না ডাকে, হালকা হালকা করে ডাকে বন্ধুরা। চুপ থাকতে হবে আমার। ওই দেখো দেখো তো, দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে, দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে গাইজ। কোথায় গেল? ওই দেখো খুঁজছে, কোথায় আওয়াজ হচ্ছে ও খুঁজছে গাইজ, পাচ্ছে না। সুন্দর সুন্দর। ওই যে চলে এসছে আবার সামনে, আমি আসি না এখানে, আবার চলে গেছে। গাইস খাবারের পাত্রে কিন্তু এখনো প্রচুর খাবার আছে, চাপ নেই কোনো বন্ধুরা। তো থাকো তোমরা, আর তোমাদের আমি ডিস্টার্ব করছি না। আমাদের বুনো কোথায় গেছে? বুনোকে আমি কালকে দেখেছি বন্ধুরা। বুনো টোটাল 4টেই এসেছিল, বড় দুটো খাঁচার উপরে বসেছিল আর ছোট দুটো খাঁচার ভেতরে ঢুকে বসেছিল। আমার মনে আবার এদিক ওদিক চলে গেছে। আমাদের মুরগিগুলোকে টোটালি সকাল সকাল খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওদের কাছে আমরা একটু পরে যাবো। এখন আমাদের কি করতে হবে? পায়রা ছাড়তে হবে তাড়াতাড়ি। চলো 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 চলো, চটি আমি এইখানে খুলে রাখবো, ভেতরে ভেজানো যাবে না। তো সবাই আগে বাইরে চলে আসো, তারপরে সবাইকে আমি চেক করবো। আসো আসো, কে কে বাইরে আসবে আগে চলে আসো। আয় 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 আয়। আর আজকে আমি কোথায় বসে খেতে দেবো? এইখানে না ঘরের ভেতরে? যদি বৃষ্টি চলে আসে তাহলে তো ঘরের ভেতরে খেতে দিতে হবে, আর বৃষ্টি না আসলে আমরা এখানে খেতে দিতে পারবো, চাপ নেই কোনো। এইখানে আছে আমাদের নাপ্তার মেল বেবি আর আমাদের বন্ধুরা তুফান। অসাম লাগছে কিন্তু দুজনকে। ওই আমাদের নাপ্তা চলে এসছে, বেশ ভালো কথা। এটা কে? এটা কে? আমাদের সিরাজির বেবি মনে হচ্ছে। সিরাজির বেবি, বাইরে বেরোনো যাবে না কিন্তু। আর এই যে আমাদের সুইট গিরিবাজের আমাদের কালা সবুজ বন্ধুরা। এই যে নিচেতে ঘুরে বেড়াচ্ছে আমাদের টাইগারের বউ বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছি চটিয়াল মেলটাকে। চটিয়াল ফিমেলটা কোথায়? এই যে আমাদের চটিয়াল ফিমেল বন্ধুরা। আর এই যে আমাদের বালা পায়রাদের খাবার কিন্তু আজকে আমি রেডি করে রেখেছি। একটা কোটোর ভেতরে আছে গম, আর একটা কোটোর ভেতরে আছে মুড়ি। এক ভাই আমাকে কমেন্ট করেছিল, ভাই বলছে দাদা পায়রাকে কি তুমি স্পেশাল কোনো খাবার খাও? না ভাই, একদম আমি স্পেশাল কোনো খাবার খাওয়াই না। আমি এদের খাওয়াই হচ্ছে গম আর হালকা করে একটু মুড়ি খাওয়াই। ওই আগে খাওয়াতাম মিক্স খাবার, যে বিননগর হাটে যেই খাবারটা পাওয়া যায় 120 টাকা মনে হয় কিলো নেয়। কিলো তোমরা ওরকম ভাবে কিনবে না। তোমরা কি করবে, যত মিক্স আইটেম হয় বন্ধুরা, বাজরা, কুসুমদানা, হ্যাটকা, মাইলো, এইসব কি করবে 500 কিংবা 300 গ্রাম করে কিনবে। কিনে গাইস 10 কিলো গমের ভেতরে মিক্স দিয়ে দেবে, তাহলে ওটা অনেকদিন চলে যাবে, পুরো পুষ্টিকর খাবার ওটা। গাইস এদিকে কিন্তু টোটালি সবাই বাইরে চলে এসছে, শুধু ঘরের ভেতরে কিছু কিছু পায়রা আছে। আমাদের রাজরানী তো আটকানো আছে, সমস্যা নেই। আর এক ভাই না আমাকে বলেছিল দাদা পায়রার বমির বিষয়ে কিছু ভিডিও বানাও। পায়রার বমির পেছনে কিন্তু প্রচুর কারণ আছে বন্ধুরা। মাঝে মাঝে কি হয়, সুস্থ পায়রা, পুরো সুস্থ পায়রা দেখবে বমি করে। কেন আমি তোমাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা। মাঝে মাঝে কি হয়, খাবারের ভেতরে নোংরা টোংরা যায়, এই কারণে বন্ধুরা ওদের বদহজম হয়ে যায়, এর জন্য টোটালি বমি হয়। আমাদের চুচু কদিন আগে বমি করেছে বন্ধুরা, চুচু তো একদম সুস্থ ছিল। তো বন্ধুরা তোমরা কি করবে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি, ORS এর জল একদম খাওয়াবে না। যদি পায়রার বমি হয় একদম ORS এর জল খাওয়াবে না। তোমরা কি করবে বন্ধুরা, ORS এর জল পরে খাওয়াবে, বমি হওয়ার সাথে সাথে খাওয়ালে আরো বেশি করে বমি হবে। ওদের পেট টোটালি খালি হয়ে যাবে, তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবে, তারপরে ORS এর জল দেবে। আর বন্ধুরা যদি তোমাদের পায়রা ধরো ঠান্ডা লাগলেও কিন্তু বমি হয়, কিন্তু সবকটার পেছনে বন্ধুরা একটাই কারণ, ওই হজম হওয়ার জন্যই বমি হয়। তো তোমরা সিম্পলি কি করবে বলো তো, একটা সিরাপ আছে নর ম্যাট্রোজেল সিরাপ, এই সিরাপটা দিলে ওই হজম টজম আমাশা টামাশা এইসব হয় না বন্ধুরা। আর তোমরা দিতে পারো বন্ধুরা, আরেকটা মেডিসিন আছে
একটা ছোট বাচ্চার মেডিসিনটা খুব সুন্দর, এইটুকু একটা কোটো, আমি নামটা ভুলে গেছি, আমি পরে তোমাদের জানিয়ে দেবো। আর সুস্থ পায়রা যদি বমি করে তাহলে তোমাদের বেশি কিছু করা লাগবে না, পায়রা বমি করবে তার আধা ঘন্টা 1 ঘন্টা পরে ওআরএস এর জল দিয়ে দেবে। তো এইবার চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি। আমাদের বালা কি করে এখানে সারাদিন রাত দেখাটা কি করে, বালার না জোড়াই আনা হচ্ছে না, ওর জন্য পারফেক্ট একটা জোড়াই পাচ্ছি না। আর তার থেকে বড় কথা বন্ধুরা, আমাদের হাউজের বেবি কোথায়? এই যে আমাদের হাউজের বেবি আর আমাদের রাজারানী বেবি কোথায়? রাজারানী বেবি, এই যে আমাদের রাজারানী বেবি। এই দুজনের জন্য না আমি বালার জোড়া আনতে পারছি না, এরা দুজনই ফিমেল বন্ধুরা। তো এখন যাবো আমরা আগে চটিয়ালের কাছে। কি খবর চটিয়াল? আমি দেখতে পারছি বেবিগুলোর পেটে এখনই খাবার আছে হালকা হালকা করে। অসাধারণ বন্ধুরা, খুব সুন্দর লাগছে, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। আর এইখানে আমাদের চুচু ডাকাডাকি করছে, আমাদের চুচু মল্টিনে যাচ্ছে। ও চুচু, তুমি কতবার মল্টিনে যাও বছরে? হ্যাঁ, চুচুর পুরো লোম উঠে পুরো বাজে অবস্থা হয়ে গেছে একদম। আমাদের বালা এখানে ডাকাডাকি করছে। এই যে আমাদের ম্যাঙ্গো দাঁড়িয়ে আছে, এই যে আমাদের ম্যাঙ্গোর একটা বেবি, এই যে আমাদের ট্যাঙ্গো বন্ধুরা। আমার মনে হয় ট্যাঙ্গো এবার ডিম দেবে কোথায় বলো তো? এই খোপের ভেতরে। এই খোপের ভেতরে ওকে আমি মাঝে মাঝে বসে থাকতে দেখি। ম্যাঙ্গো, কোনো সমস্যা হয়েছে নাকি? মল্টিনে যাচ্ছ? আমি তো বুঝেই গেছি গাইস, টোটালি সবাই মল্টিনে যাচ্ছে। দেখো ম্যাঙ্গোর মুখের সামনে দিয়ে কি অবস্থা। এর জন্য ম্যাঙ্গো একটু চুপচাপ। ম্যাঙ্গো, বাইরে চলে যাও, থাকতে হবে না ভেতরে, বাইরে চলে যাও, বাইরে একটু ঘুরে বেড়াও। আর জানলাটা আমি আটকে রেখেছিলাম রাতের বেলায় বন্ধুরা, যেহেতু ভুতুম পেঁচাটা যদি আবার অ্যাটাক মারে। এইখানে কে বসে আছে? এইখানে আছে আমাদের পিকু বন্ধুরা। আমাদের পিকুর নিচে তো 2টো ডিম কমপ্লিট হয়ে গেছে, চাপ নেই কোনো, এখনো সুন্দরভাবে ভালোভাবে ডিমটা দেওয়া স্টার্ট করে দেবে। আর ওর বাচ্চাটাও বেশি ডিস্টার্ব করে না, ওর বাচ্চাটা এখন বাইরে দিয়েই ঘুরে বেড়ায় বন্ধুরা। চলো এবার আমরা রাজা রানীকে ছেড়ে দিই। রাজা রানী বাইরে চলে আসো, আসো চলে আসো। রানী চলে আসো, রাজা বেরিয়ে গেছে, এই যে রানীও বেরিয়ে গেছে। যাও টান কিন্তু বাইরে চলে যাবা। তো এইবার যেতে হবে আমাদের সুইট গিরিবাজের বেবি দেখতে। দেখো আমাদের কালা সবুজের সুইট গিরিবাজের বেবি, দুজনই বেশ ভালোই আছে, পুরো লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে। গাইস কেমন কালার হবে? এটার কালার কেমন অ্যাশ দেখতে পারছি, আর এটার কালার একটু ডিপ দেখতে পারছি বন্ধুরা। তো দেখা যাক, আর কয়েকদিন পরে আমরা পারফেক্ট ভাবে বুঝতে পারবো। গাইস ওপরে যে বড় বেবিগুলো হয়েছে ওরকম কালার না হলেও হবে বন্ধুরা, এক কালার সবসময় ভালো লাগে না, এই দুটোর অন্য কালার হোক, এটাই আমার কাছে অনেক বন্ধুরা। আর এই বেবি দুটো নাকি বিবেক নেবে বন্ধুরা। বিবেকের বাড়িতে তো এখন বর্তমানে 2টো পায়রা আছে, বিবেক নাকি এই বেবি দুটো নেবে, বিবেককে এই বেবি দুটো দিতে হবে। এর জন্য পারফেক্ট ভাবে এদের খোপ থেকে বের করতে হবে। এবার চলো দেখে আসি সুইট গিরিবাজের বড় বেবি। এই দেখো দুটোই বসে আছে চুপচাপ করে, দুটো বেবি সাইজ দেখেছো গাইস, অসাধারণ হয়ে গেছে। তোমরা কবে খোপ থেকে বেরোবা দেখি? সরো। এই দেখো এই যে আমাদের জুনিয়র সুইট গিরিবাজ, অসাম লাগছে কিন্তু দুজনকেই বন্ধুরা। এটা তো দাঁড়িয়ে আছে পুরো আমাদের কিং এর পোজে বন্ধুরা, কিং এর বেবির মতন লাগছে। এখানে কে আছে বাবা? দেখো দুটো বেবি একদম সামনে চলে এসছে। তোমরা এত সামনে কেন চলে আসো? তোমরা তোমাদের জায়গায় থাকতে পারো না শান্তিতে বসে? শুধুমাত্র উল্টো পাল্টা চলে যাও, একবার এইদিকে চলে যাও, একবার ওইদিকে চলে যাও। দুজনে কিন্তু প্রপারভাবে কালার বানানো স্টার্ট হয়ে গেছে, চাপ নেই বন্ধুরা। আমার মনে হচ্ছে পেছনে যে বেবিটা না, ওই বেবিটা সুলতানের মতন দেখতে হবে এইবার বন্ধুরা। এখানে কে বসে আছে? এখানে এখন বর্তমানে আমাদের চীনা বসে আছে। চীনার ডিম ফুটতে তো এখনো সময় লাগবে বন্ধুরা, আমাদের অপেক্ষা করতে হবে। তো এখন হচ্ছে মেন কথা হচ্ছে আমরা কোথায় বসে সবাইকে খেতে দেবো, এইখানে না ঘরের ভেতরে বন্ধুরা? এইখানেই খেতে দিয়ে দিই, কালকে তো আমরা দিলাম ঘরের ভেতরটা অন্ধকার। তো বেশি লেট না করে চলে এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। গাইস আমাদের সুইট গিরিবাজ বাইরে বেরিয়ে গেছে, তো সমস্যা নেই কোনো, খেতে দেবো যখন অটোমেটিক ভেতরে চলে আসবে। তো পায়রাদের আগে জলটা দিতে হবে। দাঁড়াও, আগের থেকে অত লাফালাফি হুটোহুটি করো না, আগে আমি জলটা ঢেলে দিই। সরো, এদিকে চলে আসো চিকু। আয়। তো এইবার সবাইকে প্রপার ভাবে খেতে দিতে হবে, তাড়াতাড়ি সবাই নিচে চলে আসো। জলের পাত্রটা আমি রাখবো এই কর্নারে রাখলেই সেফ থাকবে। এইবার খাবারের পাত্রগুলো পাঠতে হবে। সরো, এইখানে একটা, হ্যাঁ এতটা, আরেকটা হবে হচ্ছে এইখানে। পুরো লাইন বরাবর খেতে হবে সবার, ঠিক আছে? নো ঝামেলা, নো মারামারি। সরো, এবার খাবারটা আমাকে আনতে দাও। সরো, আগে দেবো সবাইকে মুড়ি, তারপরে দেবো সবাইকে গম। সরো, জল চলে এসছে, খাবার চলে এসছে, সবাই এখন মজায় খাবে। আর আজকে গাইস সবাই অনেকক্ষণ ধরেই খাবে। আগে আমি মুড়ি দিয়ে দিয়েছি অনেকটাই, এইখানে দিয়ে দিই, তারপরে এবার এই দিকটায় চলে আসো। আয়। কি হয়েছে সুইট গিরিবাজ? ঘরের ভেতরে কিছু পাওনি? চলে এসছে সুইট গিরিবাজ আমাদের। আয় এই যে চলে আয়, ভেতর চলে আয়। এই যে চলে এসছে আমাদের সুইট গিরিবাজ বন্ধুরা। ও ঘরের ভেতরে গিয়ে কিচ্ছুই পাইনি। দেখি সরো, আমার বসার জায়গাটা দাও।
আমাকে বসতে দাও, সরো 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 সরো। তো আমি দেখতে পাচ্ছি সবাই পটিও করে দিয়েছে বন্ধুরা, বাট এখন আমাদের আর কোনো সমস্যা নেই, পটি করলেও খাবারের ভেতরে আর পটি যাবে না। প্লাস ডানা ফানা দিয়ে যদি ঝাপটাঝাপটি করে তাও মুড়ি ফুড়ি উড়ে এদিক ওদিক কোথাও যাবে না বন্ধুরা। সবাইকে মুড়িটা খেয়ে নিক, তারপরে ওদের আমি গম দিয়ে দেবো। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। কি হয়েছে লাল ছিঁড়ার বেবি? হোয়াট হ্যাপেন্ড? কি করছে লাল ছিঁড়া বেবি? সবার গায়ের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। বেবিটা তুফানি হয়েছে বন্ধুরা, বেবিটার আমি শক করাবো তোমাদের একটু। বেবিটা যে ডেঞ্জারাস হয়েছে। সরো সরো সরো, তোমরা খাও, আমি তোমাদের ডিস্টার্ব করছি না। বেবিটার তোমাদের শক করিয়ে দিই। কেমন লাগছে? অসাম না? পুরো লুকটা দেখো একটু, পুরো কাটিংটা অসাধারণ বন্ধুরা, দেখো পুরো বিউটিফুল একদম। আর লেজটা দেখো, পুরো সুপার। যাও খাওয়া দাওয়া করো। ঘরে কেন গেলে? আসো বাইরে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাইরে চলে আসো। এই যে চলে এসছে আবার আমাদের লাল শিরা বেবি। এর ভেতরে কিন্তু এখনো কটা মুড়ি আছে বন্ধুরা, কিন্তু সব কটা মুড়ি না দেওয়া যাবে না, এদের তো গমও খেতে হবে। আবার মুড়িতে অত প্রোটিন নেই, মুড়িটা শুধুমাত্র জাস্ট পেট ভরার জন্য। আর মুড়ি খাওয়া লাগে চালের থেকেই উপকার হয় বন্ধুরা। চালের থেকে চাল ডাইরেক্ট যদি চাল খাও তাহলে পায়ের বডি আর চিকন হয়ে যায়, মোটা হয় না বন্ধুরা। কিন্তু মুড়ি খাওয়ালে ওই সমস্যাটা হবে না, মুড়ি খাওয়ালে ওদের বডিটা লেভেলে থাকবে। মানে ভেবে রাখো এদের আমি ডায়েট করাচ্ছি বন্ধুরা। বন্ধুরা এখন আপাতত আমাদের গম দিতে হবে, কিন্তু এই সাইডে এখনো মুড়ি আছে, এখানে এখনো মুড়ি আছে। এই মুড়ি কটা খাক, তারপরে আমি গম দেবো। তাড়াতাড়ি ফিনিশ করো তাড়াতাড়ি। কি জায়গা পাচ্ছ না নাকি? সবাই মারামারি হুটোহুটি শুরু করে দিয়েছো। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। আর জলের ভেতরে চিকু যদি পটি যায়, তোর একদিন আমার একদিন, দেখে নিস তুই একটু। খাবারটা দিয়ে দিই এবার আমি। এই সরো সরো সরো। আয় 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 আয়। এই সাইডে দিয়ে আসি। আয় 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 আয়। সরো দেখি, সরো দেখি, সরো সরো সরো। পাশারো পাশারো পাশারো, সরো সরো সরো। অনেকটাই দিয়ে দিয়েছি, আর দিতে হবে এই সাইডে বাদ বাকি খাবারটুকু। দেখি সরো 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 সরো। আয় 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 আয়। তো টোটালি খাবার ফিনিশ বন্ধুরা। এখন এদের আরো সময় লাগবে খেতে। এতক্ষণ তো আস্তে আস্তে মুড়ি খেলো, এইবার গাইস গম খেতে এদের প্রচুর সময় লাগবে। সোজা ভাবে দাঁড়াও না চটিয়াল, এইভাবে দাঁড়াও। এখানে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়, একদম উপরে উঠে খায়। এই যে একজন আমাদের নাপতে বেবি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও না। আরেকজনের গায়ের উপরে উঠে খাওয়ার কোনো মানে হয়? এই যে আমাদের সুলতানের জোড়া নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও, মাথার উপরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া বন্ধুরা। বাদ বাকি টোটালি সব কটা ঠিকঠাকই আছে, মাত্র 3-4টে পায়ের এরকম অসভ্য। ফ্যাসা খেতে পারছো না? ফ্যাসা তোমাকে খাইয়ে দেবো নাকি আমি কটা? ফ্যাসা ফ্যাসা ফ্যাসা। ফ্যাসাকে খাওয়াতে গেলে তো আবার নিচে খাবার পড়বে। ফ্যাসা নিচে যেন একটু পড়ে না, সব খাবার খেয়ে ফেলবা, সব ডাইরেক্ট তোমার মুখে দেবো আমি। খাও 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 খাও। তাও নিচে একটা দুটো পড়ছে গাইজ। ভালোই হয়েছে বৃষ্টির আগে আমরা এই জিনিসটা বানিয়ে ফেলেছি। বৃষ্টির আগে না বানালে প্রচুর সমস্যা হতো। এখন যদি খাঁচার ভেতরে জলও থাকে তাহলেও আমরা পারফেক্টভাবে শান্তিতে খেতে দিতে পারবো। আর আমাদের ঘুঘুগুলো বন্ধুরা এখন বর্তমানে নিচেতে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওরা কিন্তু ওপরে নেই। আমরা চুপচাপ করে যাব, এদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাক, তারপরে স্লোলি স্লোলি হাঁটতে হাঁটতে আমরা ওদের ঘরের ভেতরে যাব, গিয়ে দেখবো ওরা কি করছে। একটা উপরে উঠে গেছে, এই সবেই উঠলো, ঠিক আছে সমস্যা নেই। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। হাউজের বেবিও বেশ ভালো সুন্দরভাবে খাচ্ছে, এদিকে আমাদের সুইটগিরিবাজও সুন্দরভাবে খাচ্ছে, এদিকে আমাদের সিরাজিও সুন্দরভাবে খাচ্ছে। সিরাজি ভয় পাও কেন? এই আমাদের সাল্লু ভাই, সাল্লু ভাই তো সবসময় ভয়তেই থাকে বন্ধুরা। বুড়ো কাকা। চাচা খাও 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 খাও। আমার কাছে নেই, এই যে খাবার খাও। আবার কালা সবুজ, তুমি কি করছোটা কি? হ্যাঁ, এখনো প্রচুর খাবার আছে, এখনো ফোরাতে সময় লাগবে বন্ধুরা, আমাদের অপেক্ষা করতে হবে। কি হলো, তোমার খাওয়া হয়ে গেছে রাজারানী বেবি? দেখো রাজারানী বেবি সাইডের এই পায়রাটার হচ্ছে ডানায় হালকা করে একটা পক্সের একটা দাগ মতন আছে, ওইখানে গিয়ে ওইটা ঠোকাঠুকি করছে, ও মানে ভাবছে ওইটা গম বন্ধুরা। কি অবস্থা কি অবস্থা। আর আমাদের যে কালকে যে বেবিটা অসুস্থ ছিল, সেই বেবিটা এখন কিন্তু বেশ ভালোই আছে বন্ধুরা। সেই বেবিটা কোথায়? ওই যে ওইখানে খাওয়া দাওয়া করছে। আরেকটা বেবি সাদা কালার একটা, এইটা বন্ধুরা সমস্যা নেই কোনো। আমাদের তুফানও জল খেয়ে নিল, তুফানেরও মনে হয় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বেশ ভালো কথা। আর কেউ আছে ঘরের ভেতরে? ঘরের ভেতরে শুধু আছে আমাদের পিকু, আর আছে বন্ধুরা আমাদের চীনা। চীনা আর পিকু ঘরের ভেতরে চলে গেছে, বাদ বাকি টোটালি সবাই বাইরে আছে, চাপ নেই কোনো।
সবারই খারাপ অবস্থা এখন, সবাই মল্টিনে গেছে, টোটালি মল্টিনে সবাই, সবার পুরো এখান থেকে পুরো লোম উঠে পুরো ঝাঁঝরা হয়ে গেছে। আমাদের মোটু তো মিটিং ফিটিং করছে না বন্ধুরা, যেহেতু মোটুর সবে ইমপ্রুভ হচ্ছে বন্ধুরা, মোটু সবে বিউটিফুল হচ্ছে বন্ধুরা। আর আমি ভাবছি এই যে এই মল্টিনে আছে, এই টাইমটুকু না মিটিং করছে না, এই টাইমটুকু কালিন্দি আর মোটু না মাঝে মাঝে একা একা থাকে বন্ধুরা। আর এইটাই হচ্ছে পারফেক্ট সময় এদের জোড়া আলাদা করার জন্য। আর আমার জোড়া আলাদা করতে হবে, কিন্তু বন্ধুরা একটা কিং এর দাম চাচ্ছে 1500 টাকা, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এর জন্য আমি আনতেও পারছি না বন্ধুরা। একটু দাম কম করলে আমি নিয়ে চলে আসবো। দেখো আমাদের নাপ্তার বেবি মেলটা দাঁড়িয়ে পড়েছে ডনের মতন, ওর গলা ফুলে গেছে, ও এখন জলের কাছে আসবে। আয় আয় জলের কাছে চলায়, আয় জল খেয়ে নে, সুইট গিরিবাজ একটু খেলো দেখি। উই উই উই, ভালোই হয়েছে গাইজ অ্যাক্সিডেন্ট করেনি, নাহলে এইখানে দুম করে পড়তো বন্ধুরা। সুইটগিরি বাজার এখন খাবারের দিকে টান রয়েছে, তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, সবাই টোটালি খাবার দাবার খাবে, তারপরে আমি এই দুটো আবার উঠিয়ে রাখবো, এর জন্য আমি বসে আছি পুরো ধ্যান দিয়ে বন্ধুরা। এর ভেতরে একবার পটি করে দিলে পুরো একদম সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। আমার তো মনে হয় এই জিনিসগুলোই সব থেকে পারফেক্ট। ওই কেনা হয় না লাল লাল কালারের যে খাবারের পাত্রগুলো, একদম বাজে, একদম খারাপ কোয়ালিটি বন্ধুরা, ওর ওপরে উঠে টোটালি পটি করে দেয় বন্ধুরা, এর জন্য এগুলোই আমার মনে হয় সব থেকে ভালো। তাড়াতাড়ি খাও, আর অল্প কাটা মতন খাবার আছে। আমাদের রানী মকা ছাড়ে না, আমাদের রানী সবসময় খাওয়া দাওয়া করতেই থাকে। রানীর এইখান দিয়ে আবার লোম হচ্ছে, রানী জল খাক, ডিস্টার্ব করবো না ওকে। হয়েছে, ফিনিশ হয়েছে, এটার খাবার মনে হচ্ছে ফিনিশ হয়ে গেছে, দেখি 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 দেখি। দেখো আমার গায়ের থেকে কতগুলো খাবার পড়লো, নাও, যে কটা ছিল আমি নিচে ঢেলে দিয়েছি, আর এগুলো আবার আমি উপরে উঠিয়ে দেবো। সরো 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 সরো, এগুলো আমি উপরে উঠিয়ে দিয়েছি। এর পেছন সাইডটা নোংরা হলেও সমস্যা নেই কোনো, এই যে আমার মাইকের পোটলা পড়ে গেছে। এবার এটা ছাড়ো, এটা ছাড়ো, এটাও ফিনিশ হয়ে গেছে, এটাও খাবার নেই আর। নাও, দু একটা ছিল ওই যে খুঁটে খুঁটে খাচ্ছে গাইস। তো পায়রাদের আজকে সকালের মতন খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। জলটা এবার পুরো মিডিলে দিয়ে দিই, নাহলে জলের ভেতরে নোংরা যাবে। দেখি সরো সরো সরো, জলটা এখানে থাকুক, জলটা আমি বের করে দিই। এখন যেতটুকু জল আছে বন্ধুরা, এরা সবাই যদি এক এক চুম করে খায় না, পুরো জল ফিনিশ হয়ে যাবে। তো এইবার তোমাদের দেখাতে হবে ঘুঘু পাখিগুলো কি করছে। ঘুঘু পাখিগুলোর কাছে আস্তে আস্তে যেতে হবে, একদম আস্তে আস্তে যেতে হবে। পায়রাগুলো থাকুক, পায়রাদের কাছে আমরা একটু পরে আসছি বন্ধুরা, চলো আমরা ঘুঘুর কাছে যাই। উঠে গেছে, আবার উপরে চলে গেছে, আবার ওই যে ওদের জায়গায় বসে পড়েছে গিয়ে, দেখেছো খাবারের উপরে, তাও আবার খাবারের ভেতরে যেন পটি করে দিও না, আর যাই করো ঠিক আছে। তো এখন আপাতত আমি বুনো পায়রা দেখতে পারছি না বন্ধুরা, বুনোগুলো তোমাদের দেখাবো, দেখাতেই পারছি না, বুনোগুলো যে কোন সাইডে চলে গেছে। আর কবে যে ওয়েদারটা ভালো হবে, পায়রা কবে ওড়াবো, আমার মনে হয় না খুব তাড়াতাড়ি ওড়াতে পারবো। এই গাছটা বেড়ে যাচ্ছে, এটাই আমাদের কাছে অনেক। এই গাছটা বেঁধে বেঁধে কি হবে বলো তো, পুরো উপরে চলে যাবে বন্ধুরা। পায়রা বেরোতে পারছে না, এটাই আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট। পায়রা বাইরে বেরোতে পারলে এইখানে দাঁড়াতো আর এইখান থেকে খেয়ে নিত বন্ধুরা, গাছটাকে আর বড় হতে দিত না। তো চলো ভেতরে চলো, এখন বেবি খাওয়ানো হবে। ওই দেখো আমাদের দেশির পেছনে দৌড়াচ্ছে আমাদের লাল শিরা, খাইয়ে দে একটু। কি হলো, দেশি মেলটা বর্তমানে দৌড়েই যাচ্ছে, খাইয়ে দাও একটু, একটু খাইয়ে দিলে তো আর আসে না তোমার কাছে বেবি। গাইস খাওয়াতে তো হবেই, বেবিটা সেরকম ভাবে দৌড়াচ্ছে ওর পেছনে। উড়ে গেল তো তোমার বাবা, তুমি একটু ওড়া দাও, চলে যাও তোমার বাবার কাছে। ঘরের ভেতরে চলে গেছে আমাদের রাজা বন্ধুরা, আমাদের বালাও চলে গেছে, সিরাজিও চলে গেছে, ম্যাডরাজও চলে গেছে। ওই দেখো এই পায়রাটা কার সাথে যে লাইন মারছে এটা আমি বুঝতে পারছি না। ওই পায়রাটাকে আমি জোড়া দিতে পারলাম না চিকুর সাথে। চিকুর সাথে যখনই আমি ওকে আটকে রাখি বন্ধুরা, তখনই ওর ভাব হয়। দেখো কোথায় যাচ্ছে ও, দেখো দেখো টান দেবে, এখনই টান দেবে। ইমপ্রেস করছে কাউকে না কাউকে, তো ইমপ্রেস করছে বন্ধুরা, রাজাকে ইমপ্রেস করছে না তো। দেখো খোপের ভেতরে ঢুকেছে। তুমি করতে কি চাইছো, ওর কাছে যাওয়া যাবে না, ওর কাছে গেলে ও পুরো সতর্ক হয়ে যাবে, ও আবার এই কোনায় গিয়ে বসে পড়বে। এর জন্য দূর থেকে দেখতে হবে ও করেটা কি গাইজ। দেখো রাজা দেখেছো পুরো সাইড শিফট করে নিয়েছে, ওই সাইডে এখন থাকতেই চায় না, এই সাইডে সবসময় ডাকাডাকি করে বন্ধুরা।
বন্ধুরা এদিকে দাঁড়িয়ে আছে আমাদের টাইগার আর আমাদের টাইগারের বউ, আর আমাদের রানী এইখানে আছে, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবিটাও এখানে আছে, আমাদের নাপ্তা এখানে আছে, আমাদের সাল্লু ভাইও এখানে আছে। চাপনিও দেখা আবার ঠোকা দিল একটা সাল্লু ভাই আমাদের নাপ্তার ওই ফিমেল বেবিটাকে। আর আমার না সায়নের বাড়ি যেতে হবে বন্ধুরা ওই টেডি পায়রাটা আনতে, কিন্তু যেতেই পারছি না বৃষ্টির জন্য বন্ধুরা। দেখি যদি যাই আমি তোমাদের দেখিয়ে দেবো সায়নের বাড়িতে বর্তমানে কি কি পায়রা আছে। ভেতরে বর্তমানে ডাকাডাকির কম্পিটিশন চালু হয়ে গেছে, আমাদের বালা ডাকছে, এদিকে আমাদের ম্যাড্রাস খাইয়ে দাইয়ে দিচ্ছে বেবিকে। আসাম খুবই সুন্দর বালা। তো ওই দেখো গাইস, বললাম না ফিমেলটা কিছু না কিছু করার চেষ্টা করছে। ফিমেলটা দেখেছো কোথায় উঠে বসে আছে, ওই যে চিকু গাছে যেত তাও একটু মজা পেতাম, একটু আনন্দ পেতাম, কিন্তু কোথায় বসে আছে, বালার সাইডে বসে আছে বন্ধুরা। আর এখানে আমাদের ম্যাড্রাস বেবি খাইয়েই যাচ্ছে খাইয়ে যাচ্ছে। বেবিটার এখনো খোপ থেকে বেরোনোর সময় হয়নি, ওর খোপটার নিচে তো বন্ধুরা, এর জন্য নেমে গেছে, তো সমস্যা নেই কোনো, আগে আগে নেমে গেছে। এখানে কে কে আছে, আমাদের ফ্যাসা আছে, আমাদের এই অসুস্থ পায়রাটা। অসুস্থ পায়রাটা এখন বেশ ভালোই আছে, ওকে আমি মেডিসিন খাইয়ে দিয়েছি বন্ধুরা, হালকা করে একটু মেডিকুইন খাইয়ে দিয়েছি। ওর লেগেছিল বন্ধুরা ঠান্ডা, দেখি কালকে দেখি হালকা করে কাশছে, এর জন্য আমি মেডিকুইন খাইয়ে দিয়েছি, এখন বেশ ভালো আছে বন্ধুরা। এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।